সবাইকেই দেখতেছিলাম ফ্রাইড রাইস রান্না করতে আর সবাইকে খেতে। আমার দেখে ইচ্ছা করতেছিল, কিন্তু আমি তো রান্না করতে পারি না, সেজন্য ভয় পাচ্ছিলাম। তো ভয়টাই সব দূরে রেখেই ইচ্ছে করলাম যে আজকে রান্না করে দেখি, ট্রাই তো করে দেখি। সবাই যদি পারে আমি পারবো না কেন? পারি না এমন কোনো কাজ আছে? হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফ্রাইড রাইস রান্না করবো, সেজন্য প্রথমে কিন্তু আমি রাইসটা তুলে দিছি। দিয়ে এদিকে মুরগির মাংস ছিল বাসায়, আমি হাড্ডি মাংস সব কিছুই নিছিলাম। শুধু মাংস দিলে খেতে চাইবে না, মানে বক বক করবে, কে তার বক বকানি শুনবে, সেজন্য আমি হাড্ডি সহ নিছিলাম। তো অল্প অল্প করে সব কিছু দিয়ে নিচ্ছিলাম। আপনারা তো জানেনই, ডিম দিছিলাম, ময় মশলা, কর্নফ্লাওয়ার তো দিতেই হবে, কর্নফ্লাওয়ার না দিলে তো মশমশা হবে না। তো যাই হোক, এদিকে তেল দিছিলাম, তেলটা হালকা গরম হতে আমি দিয়ে দিচ্ছিলাম মাংসটি। এদিকে মাংস হইতে থাক, এদিকে আমি টমেটো, গাজর, মানে পেঁয়াজ, রসুন এগুলো কাটি, যেগুলো লাগবে সেজন্য আর কি। তো এদিকে টমেটো কুচি করতেছিলাম, মানে বটি দিয়ে করতেছিলাম, আজকে ছুরিটা ধরি নাই। তারপরে মরিচ কাটতেছিলাম, মরিচগুলো একটু সুন্দর করে কাটিং করলাম যাতে দিলে ভালো লাগে। পেঁয়াজটাও ভাবে কাটিং করলাম, তারপরে গাজর নিলাম, নেওয়ার পরে যে সুন্দর করে টেবিলের মতো সাজায় ফেলছি প্লেটটা। তো যাই হোক, এদিকে চিকেনটা হয়ে গেছিলো, চিকেনটা তুলে নিচ্ছিলাম। চিকেনটা তুলে দেখছি যে আমার পোলাওটা হয়ে গেছে। তো পোলাওটা একটু নাড়া দিচ্ছিলাম, দেখতেছিলাম নিচে লেগে গেছে নাকি। দেখতেছিলাম যে না, নিচে লাগে নাই। তার মধ্যে এখন পোলাওটা ঠান্ডা করতে হবে, সেজন্য ওটা ঠান্ডা করতে দিয়ে দিলাম। দিয়ে এদিকে গাজরও আমি কুচি করছিলাম, করার পর এখন দিয়ে দিলাম তেল, তার মধ্যে এখন দিয়ে দিচ্ছিলাম ডিম, মানে রাইস রান্না করব সেজন্য। ওদিকে রাইস ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। তো এদিকে ডিমটা দিয়ে ডিমটাও সুন্দর করে রান্না করে নিলাম, নিয়ে তুলে নিচ্ছিলাম। এটা পরে দিব, যেহেতু আগে দিব না। তারপর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। যেহেতু পোলাটা সুন্দরভাবেই হয়েছিল সেই জন্য তার মধ্যে একটু মশলা দিয়ে দিলাম। আমার আবার অবস্থা খারাপ, মানে ব্যবস্থাপনের কাজ, যে মশলাপাতি না দিলে ভালো লাগে না, সেজন্য একটু দিয়ে দিলাম। দিয়ে এই যে গাজর দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ডিম। দেওয়ার পর এখন চিন্তা করলাম এখন পোলাও দিয়ে দেওয়া যাক। তো এখন পোলাওটা দেখতেছিলাম ঠান্ডা হয়েছিল নাকি, তো দেখতেছিলাম সুন্দর মতো ঠান্ডা হয়ে গেছিলো। তো এখন দিয়ে দিলাম পোলাও, দিয়ে সুন্দর করে নাড়তেছিলাম। একটু পোলাও চাল বেশি দিছিলাম, সেই জন্য একটু বেশি হয়েছিল। বেশি রান্না করার কারণ আমার হাজব্যান্ড এগুলো খায় বেশি, সেই জন্য একটু বেশি করে রান্না করছি যাতে তৃপ্তি মিটে খাইতে পারে। ও সব সময় দেখে আর আমাকে বলে, যেহেতু আমি রান্না করে দেই না, সেই জন্য একটু বেশি করে রান্না করছি যাতে তৃপ্তি মিটে খাক। তো যাই হোক, ওদিকে রাইসটা হয়ে গেছে, এখন আমি দেখছিলাম চিকেনটা রান্না করব, সেই জন্য আর কি সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দিয়ে আমার হাতে বানানো টমেটো সস ছিল, সেটাও দিলাম। দেওয়ার পর এখন টমেটো কেচাপ দিয়ে দিলাম একটু, তারপর দিলাম টমেটো সস, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু বলক তুলে নেব। বলক তুলে নেওয়া হয়ে গেছে, সুন্দর মতো বলক উঠে গেছে। এখন আমি দিয়ে দেবো চিনি। চিনিটা দিতেই হবে, যাই যেরকম মিষ্টি খাবে সেরকম আর কি। তো আমরা একটু বেশি খাই, সেজন্য একটু বেশি দিছিলাম। তারপরে দিয়ে দিলাম মানে চিকেন, যেটা ভেজে রেখে দিছিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। দেখেই তো মন চাচ্ছিল যে এখনই খাই, তো এখন তার খাওয়া যাবে না। তো যাই হোক, এদিকে রান্নাটা মোটামুটি হয়ে গেছে। তারপর এখন দিয়ে দিলাম সাদা তিল, উপরে দিলাম ছড়াই, দেখতেই সুন্দর লাগবে সেই জন্য আর কি। তারপরে দিয়ে দিলাম সেই কাঁচামরিচ, এটা পরে দিলাম। তো একটু পরিবেশন করব সুন্দর করে, সবাই যেভাবে করে সেভাবে আমি চেষ্টা করতেছিলাম যে ওইভাবে করব। তো ওইভাবে একটা বাটি নিছিলাম কাছের, বাটির মধ্যে পোলাওটা তুলে নিলাম, নিয়ে এখন প্লেটটার উপরে দিয়ে নিচ দিকে চাপ দিয়ে ধরে এখন ভাতগুলো নেমে নিলাম। দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি চেষ্টা করছি, তো আলহামদুলিল্লাহ পেরেছি, এটাই তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তো এখন চিকেন দিয়ে দিব। তো আমার হাজব্যান্ড চলে আসছে, ওর জন্য আমি মানে রেডি করতেছিলাম আর কি। আমি তো খেয়ে ফেলছি অনেক আগে, আমার হাজব্যান্ডের আগেই। তো যাই হোক, এদিকে মাংসটাও দিয়ে দিলাম। দিয়ে দেখেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আমি চাইছিলাম বানাইতে, আমি যে বানাইতে পারছি এটা আল্লাহর কাছে শুকরিয়া। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।